চোখ রাখেন আমাদের এবিটেভ 24 ডে ইউটিউব চ্যানেল ও আমাদের পেজের সাথে থাকেন। ঝড়ে ক্ষতিগ্রস্ত লালদিঘির পার হকার্স মার্কেট এলাকার অস্থায়ী বাজার হকার শেড রোববার বিকেলে পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিলেট সিটি কর্পোরেশনের সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দ্রুত সংস্কারের আশ্বাস দেন। তিনি বলেন, সিলেট নগরের বিভিন্ন রাস্তা ও ফুটপাতে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করেন। এতে যেমন যানজট সৃষ্টি হয়, তেমনি নগরের সৌন্দর্য ক্ষুণ্ণ হয়। এ সমস্যার সমাধানে ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হবে। পাশাপাশি কালীঘাটের দিকে একটি বিকল্প রাস্তা বের করা এবং ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুবিধা নিশ্চিত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, সিসিকের নিজস্ব আয় অত্যন্ত সীমিত। নগরের মাত্র 30% বাড়ির মালিক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেন। এই আয় দিয়ে একটি আধুনিক নগর গড়ে তোলা সম্ভব নয়। তাই সকলকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স প্রদান এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি। গ্রিন ও ক্লিন সিটি গড়ার লক্ষ্যে তিনি নগরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল মোহাম্মদ একলিম আবদিন, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মোয়াম মাহবুবুর রহমান সহ হকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে রাস্তার উপরে যারা ব্যবসা করত তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা লালদিঘির পারে এইখানে আমরা শেড করে দিয়েছিলাম, যে এখানে বসে অস্থায়ী শেড যাতে তারা ব্যবসা করতে পারে। কিন্তু জোরে তাদের অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক শেড উড়ে গেছে। তাদের ব্যবসায়ী পণ্য অনেক বৃষ্টিতে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইগুলো আমরা স্বচক্ষে দেখা বা কিভাবে আগামী দিন তাদেরকে এই লালদিঘির ময়দানে ব্যবসা বাণিজ্য করতে পারে সেইগুলো স্বচক্ষে দেখার জন্য আমার সাথেও আরো সিটি কর্পোরেশন সিইও আছেন ও বর্জ্য ব্যবস্থাপনার হেড যিনি উনিও আসছেন, বা আরো আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ অনেক কর্মকর্তা আমরা এসেছি। তো এসে দেখলাম যে আসলে ক্ষতিগ্রস্ত এইটাকে কিভাবে এই ক্ষতিটা পোষানো যায়, বিষয় নিয়ে আমরা অফিসে যে কর্মকর্তাদের নিয়ে আমি বসবো। তো এইখানে এসে এইখানের ব্যবসায়ীরা একটু পুরানো দাবি মনে হয়, এর আগেও তারা বলল যে এই লালদিঘির পারে ঢোকার জন্য বা বাইর হওয়ার জন্য আরো একটি রাস্তা করে দেওয়ার জন্য তাদের ব্যবসা ভালো হবে বা ব্যবসায়ীদের চলাচলের সুবিধা হবে। সেটা হলো যে এই লালদিঘির পাড়ের পিছনে দেখছেন যে মার্কেট হাউসের পাশ দিয়ে যে নালাটা গেছে, ছড়াটা গেছে। তো এইটা আমাদের খুবই প্রয়োজনীয় ছড়াখানা। সিলেট শহরের বন্দরবাজার থেকে শুরু করে কুতুবুল্লাহ মার্কেট এই এরিয়ার পানি এই দিকে আসে। তা আমরা টেকনিক্যাল সাইড দেখব। আমাদের প্রকৌশলী বৃন্দদেরকে আমরা বলেছি একটা কাভার্ড ড্রেন অর্থাৎ বড় ম্যানহোল দিয়ে কিভাবে করা যায়। এটা শুধু খালি ড্রেন করলে তো হবে না, কাভার্ড ড্রেন দিয়ে রাস্তা। এইখানে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রতিনিয়ত আমাদের ভাবতে হয়, যদি ড্রেনে কাভার্ড দিয়ে এটা বন্ধ করে দেয় তাহলে ক্লিনিং এ যারা থাকবে তাদের এখানে ঢুকতে পারবে না। সব কিছু বিবেচনা করে কিভাবে এদিকে রাস্তা বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। আশা করি এই জায়গাগুলোতে যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দোকানপাটগুলোকে মেরামতের চিন্তা করব, আর ওইদিকে একটা রাস্তা করবো। এই তো রাস্তাটা হয়তো জানেন না যে এই কর্পোরেশন যার উপরে ভিত্তি করে এই কর্পোরেশন চলবে, যে হোল্ডিং ট্যাক্স, আমরা হোল্ডিং ট্যাক্স সম্প্রসারিত এরিয়াতে তো 1 টাকাও আমরা পাই না। আর পুরানো যে 27 ওয়ার্ডে এইখানে 30% আমরা ট্যাক্স পাই, তাও অতি নগণ্য, অন্য সিটির তুলনা অনেক কম। তো এখন আমরা কারোর উপরে তো জুলুম অত্যাচার করতেছি না যে আপনি ট্যাক্স দেন না কেন, অথবা সম্প্রসারিত এরিয়াতে আমরা এখন বিদ্যুৎ সংযোগ দিচ্ছি, স্ট্রিট লাইট দিচ্ছি, রাস্তা হচ্ছে, কাভার্ড ড্রেন হচ্ছে, সবকিছুই হচ্ছে, কিন্তু ট্যাক্স পাচ্ছি না 1 টাকা। নগরকে উন্নত করতে হলে সহযোগিতা এগিয়ে আসতে হবে, ট্যাক্স দিতে হবে, এবং আগামী দিনে আমরা গ্রিন সিটি ক্লিন সিটি করতে চাই। এটা বাস্তবায়ন করতে হলে
আমাদেরকে সব মহলকে এগিয়ে আসতে হবে। একার পক্ষে সরকারের সম্ভব না, অথবা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না। রাখেন আমাদের এবিটাভ 24 ডে ইউটিউব চ্যানেল ও আমাদের পেজের সাথে থাকেন।